আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল ওয়াকিয়া পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল ওয়াকিয়া পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কিভাবে আপনি এই সূরাটি পাঠ করবেন, আমি আপনাদেরকে অতি সহজেই বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন। এই সূরাটি পাঠ করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। পরীক্ষিত এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটি পড়ার ব্যাপারে আদেশ প্রদান করেছেন। আপনিও যদি এই সূরাটি পাঠ করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে তারপরে এই আমলটি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন, তাহলে অবশ্যই সঠিক নিয়মে এই আমলটি আপনি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন সময় আমলটি করবেন? মাগরিবের নামাজের পর আপনি আমলটি করবেন। মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে এই আমলটি করবেন। আর যারা মা বোনেরা রয়েছেন বাসা বাড়িতে নামাজ আদায় করে মাগরিবের, তারপরে আপনি সূরাতুল ওয়াকিয়া পাঠ করবেন। সূরাতুল ওয়াকিয়া যখন আপনি পাঠ করবেন, সর্বপ্রথম আপনি আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করে হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সূরাতুল ওয়াকিয়া পাঠ করবেন। আর সূরাতুল ওয়াকিয়া আপনি কখন পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে সূরাতুল ওয়াকিয়া পাঠ করার সময় আপনি মনে মনে চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই সূরাতুল ওয়াকিয়া পাঠ করতেছেন। মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া দরখাস্ত করবেন, আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি সময় ব্যয় করে সূরাতুল ওয়াকিয়া পাঠ করতেছি, সেই সূরাতুল ওয়াকিয়ার ফজিলত বরকত আমাকে দান করুন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে মনকে স্থির রেখে তারপরে আপনি সূরাতুল ওয়াকিয়া পাঠ করবেন। আমি সূরাতুল ওয়াকিয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة السابقون السابقون أولئك المقربون في جنات النعيم। এভাবে সূরাতুল ওয়াকিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? একবার পাঠ করে আপনি ফু দেবেন। তারপর আপনি কি করবেন? যখন সূরাতুল ওয়াকিয়া পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন সূরাতুল ওয়াকিয়া পাঠ করা হয়ে যাবে, দুরূদ শরীফ পাঠ করে ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন। কোন কাজের জন্য আপনি দোয়া করবেন? আপনার যদি অভাব থাকে, অভাব অনটন থাকে, অভাব অনটন দূর করার জন্য এভাবে সূরাতুল ওয়াকিয়া আপনি মাগরিবের নামাজের পর পাঠ করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ওয়াকিয়ার আমল শিখিয়ে দিয়েছেন। কেউ যদি মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, তার আর কোনোদিন অভাব অনটন হবে না, কোনোদিন তার কাছে অভাব আসতে পারবে না।
তো প্রিয় ভাই বোনের, এভাবে যদি আপনি আমল করতে পারেন, আপনার সব ধরনের অভাব দূর হয়ে যাবে, রিজিকের টেনশন আপনাকে করতে হবে না, সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনের, আমার দেখার নিয়ম অনুযায়ী মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় আমরা রিজিকের জন্য পেরেশানির মধ্যে পড়ে যাই, অভাবগ্রস্তর কারণে পেরেশানির মধ্যে পড়ে যাই, কি করব কোনো দিক খুঁজে পাই না। আপনি কোরআনের শরণাপন্ন হন, কোরআনের দিকে চলে আসুন। কোরআন হলো মুমিনদের জন্য রহমত এবং শেফা, সেই রহমতের দিকে আপনি চলে আসুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, যে কাজটি করতে হবে সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে, অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।